আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা দেখব কোরলিং ওয়েনিউ। আমার হাতে যে পণ্যটি দেখতে পাচ্ছেন এটা হলো কোরলিংয়ের একটি ওয়েনিউ। এই ওয়েনিউটিকে আমরা আজকে এটা সম্পর্কে জানবো, এটা দিয়ে কি কি সার্ভিস আমরা দিতে পারবো এবং এটা সম্পর্কে আমরা কিভাবে কনফিগারেশন করতে পারবো সেই জিনিসটাও ইনশাল্লাহ দেখব। আপনাদেরকে এই কোরলিং ওয়েনিউটিকে আমরা খুলে দেখাবো এবং এটার দিয়ে আপনারা কি কি সার্ভিস পাবেন সেই জিনিসটা আপনাদেরকে বলে দিব। এবং আরেকটি বিষয় যেটা জানাবো সেটা হলো এই ওয়েনিউ দিয়ে আপনারা কীভাবে কনফিগারেশন করতে পারবেন ল্যাপটপের মাধ্যমে, সেটা আমরা কম্পিউটার দিয়ে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমরা এই কোরলিংকের ওয়েনিউটিকে আনবক্সিং করতেছি। আমরা আনবক্সিং করার সাথে সাথে এখানে একটি ওয়েনিউ পেলাম এবং বাম পাশে একটি অ্যাডাপ্টার পেলাম 12 ভোল্টের 1 এম্পিয়ার 0.5 এম্পিয়ারের আমরা এই অ্যাডাপ্টারটি পাচ্ছি, সাথে পাচ্ছি হলো একটি ওয়েনিউ। তো আমরা কেসিংটাকে সাইডে সরিয়ে নিচ্ছি। এখন আমরা এই ওয়েনিউটিকে খুলব। একটি পলি দিয়ে ইনটেকভাবে মোড়ানো থাকবে এই ওয়েনিউটি। এটি বর্তমান বাজারে খুবই ভালো মানের একটি এক্সপনের ওয়েনিউ। এটা কোরলিং ব্র্যান্ডের এক্সপনের ওয়েনিউ। এই ওয়েনিউটি ব্র্যান্ডিং করা আছে এখানে কোরলিং নামে এবং এখানে এলইডি ইন্ডিকেটর রয়েছে কয়েকটি। একটি হলো পাওয়ারের, আরেকটি হলো পোন সিগন্যাল এবং আরেকটি লস সিগন্যালের, আরেকটি ল্যান্ড সিগন্যালের। তো এটি একটি ইপন ওয়েলটি এবং যে কোনো ধরনের জিপন ওয়েলটি থেকে আপনারা এই ওয়েনিউটিকে সার্ভিস দিতে পারবেন। এটার পিছনে রয়েছে সিরিয়াল নাম্বার, ম্যাক অ্যাড্রেস এবং এটাতে কিভাবে আপনি কম্পিউটারের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন সেই বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। এবং কোরলিংকের এই ওয়েনিউটি সম্পর্কে আরও ডিটেলস জানতে হলে এই কিউআর কোডটি স্ক্যান করে আপনারা দেখতে পারেন যে এই কিউআর কোডের মাধ্যমে আপনারা এটার ডিটেলস পান কিনা। যাই হোক, এটাতে প্রচুর পরিমাণে ভেন্টিলেশনের অবস্থা রয়েছে 3 পাশ দিয়েই। আর এবং পিছনের দিকে রয়েছে এটাতে একটি পাওয়ার বাটন রয়েছে। এটা এক চাপ দিলে পাওয়ার অন হবে, আরেক চাপ দিলে পাওয়ার অফ হবে। এবং আরেকটি এখানে একটি পাওয়ার কেবল লাগানোর অপশন রয়েছে, পাওয়ার পোর্ট আমরা যেটাকে বলে থাকি। এবং আরেকটি ল্যান্ড পোর্ট রয়েছে 1 গিগা ট্রাফিক ট্রান্সফার করার জন্য। এই ল্যান্ড পোর্টটি আপনারা ইউজ করতে পারবেন। এটা 1000 MBPS পর্যন্ত আপনি ডাটা ট্রান্সমিট করতে পারবেন। এবং এখানেও একটি গিগা পোন পোর্ট রয়েছে, যেটা হলো আপনি আপনার স্পিল্ডিং করে আপনি সরাসরি একটি প্যাসকোড এখানে ইন করতে পারবেন। তো এই প্রোডাক্টটি খুবই ভালো মানের এবং বেস্ট কোয়ালিটির একটি কোয়ালিটি মেনটেন করে এই কোরলিং ব্র্যান্ড এই পণ্যটিকে তৈরি করেছে। এটা ইপন এবং জিপন দুই ধরনের ওয়েলটি থেকেই সাপোর্ট করে থাকে এবং বেস্ট পারফরমেন্স দিয়ে থাকে। যাই হোক, এখন আপনাদেরকে আমি দেখাবো এটা কিভাবে আপনারা কনফিগারেশন করতে পারবেন একটি ল্যাপটপের মাধ্যমে। এর মধ্যে কিভাবে ঢুকতে পারবেন, এই ইন্টারফেসে ঢোকার পরে এখানে যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছে সেটা দিয়ে আপনারা কিভাবে অ্যাক্সেস করতে পারবেন সেই জিনিসটা আপনাদেরকে ফুললি দেখাবো। তো আমরা সর্বপ্রথম কম্পিউটারের ডেস্কটপে আসলাম। আপনারা অবশ্যই কম্পিউটারের ডেস্কটপে আসবেন। তার আগে আমরা ওয়েনিউটিকে একটি পাওয়ার দিয়ে নিয়েছি, কারেন্টের কানেকশন দিয়ে নিয়েছি অ্যাডাপ্টারের মাধ্যমে। 12 ভোল্ট 0.5 এম্পিয়ারের এই অ্যাডাপ্টার দিয়ে আমরা কানেকশন দিয়েছি এবং পাওয়ার বাটনটি আমরা এই যেখানে যে পাওয়ার বাটনটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা অন করে দিয়েছি। মিনস আপনার হলো ভিতর দিকে চাপ দিয়ে দিলে, এক চাপ দিলে পাওয়ার অন হয় এবং আরেক চাপ দিলে অফ হয়। আমরা যেহেতু অন করতেছি এক চাপ দিয়ে আমরা অন করে রেখেছি। এবং আমরা এটার পিছনে যে একটা এই ওয়েনিউটার পিছনে যে একটা ইন্টারফেস রয়েছে, একটা পিকচার রয়েছে, কাগজ রয়েছে, সেখানে আমরা দেখতে পেরেছি এটাকে আমরা অ্যাক্সেস করতে হলে 192.168.100.1 দিয়ে অ্যাক্সেস করতে হবে। তার মানে আমরা এই ল্যাপটপের সাথে আমরা ইথারনেট কেবল কানেক্ট করে নিয়েছি এবং আমরা এই ল্যাপটপের ইথারনেট পোর্টে চলে যাচ্ছি সরাসরি। এই যে ইথারনেট অ্যাডাপ্টার যে অপশনটা, যেটাতে আমরা এই যে দেখেন আমি ল্যান্ড কেবল খুলে দিলে ক্রস চিহ্ন দেখাচ্ছে। আমরা ল্যান্ড কেবল লাগালে দেন আবার এটাকে রিস্টোর হয়ে যাচ্ছে, মানে ল্যান্ড কেবল পেয়েছি সেটা হয়েছে। তো আমরা এটা আইপি ভার্সনে চলে যাব। প্রপার্টিসে চলে যাওয়ার পরে
আমরা আইপি ভার্সন 4 আইপি প্রোটোকল ভার্সন 4-এ আমরা চলে যাব এবং এখানে আইপি ভার্সনের 4-এর আইপি লিখতে হবে। তো আমরা যেহেতু 192.168.1.100.1কে আমরা অ্যাক্সেস করব, মানে 100.1কে অ্যাক্সেস করব, সেক্ষেত্রে আমার সিমিলার সিরিজের একটি আইপি এই ল্যাপটপের এই ল্যান ইন্টারফেসে বসিয়ে নিতে হবে। আমরা সেখানে 192.168.100.99 বসেছি। আপনি 1 বাদে যে কোনো আইপি আপনি বসাতে পারেন, 24-এর রেঞ্জের মধ্যে একটি আইপি আপনাকে বসাতে হবে। আমরা 192.168.100.90 বসাইছি, 99 বসাইছি, সাবনেট মাস আমরা 0 বসেছি। বসানোর পরে ডিএনএস এটা আপনি না বসালে সমস্যা নেই, আমরা এটা বসিয়ে ওকে দিয়ে দিলাম এবং আবারও ওকে দিয়ে দিলাম। এখন আমরা এখানে আমাদের ওএনডির সাথে কানেক্টিভিটিটা হলো কি না সেই জিনিসটা আমরা চেক করবো। এটা চেক করার জন্য আমরা পিং সিএমডিতে চলে যাচ্ছি। সিএমডিতে গিয়ে উইন্ডোজ আর চেপে সিএমডিতে যেতে হয়, আপনারা সবাই জানেন। আমি সরাসরি পিংয়ে চলে যাচ্ছি। পিংয়ে গিয়ে আমরা দেখি এই যে আইপিটা আমার ওয়েনুর পিছনে লেখা রয়েছে এই আইপিটাকে আমরা অ্যাক্সেস করতে পারি কি না। 100.1 এটাকে আমরা পিং দিলাম, দেন আমরা পিং পাচ্ছি 2 ms 4 ms 1 ms এইভাবে পিং পাচ্ছি। এই পিং পাওয়ার কারণে আমরা বুঝতে পারতেছি যে এই আইপিটাকে আমরা এখন অ্যাক্সেস করতে পারবো। এই আইপিতে যদি কোনো ধরনের ইন্টারফেস থাকে আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারবো। দেন আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। আমরা ব্রাউজারে গিয়ে সিমিলার ওই আইপিটা আমরা লিখবো 192.168.100.1। তো 100.1কে আমরা যখন এন্টার দিয়ে দিলাম তখন আমরা এই কোরলিংকের এই লুক্রেটিভ একটি ইন্টারফেস আমরা পেয়ে যাব। এটা পাওয়ার পরে এখানে দুইটা অপশন আপনাকে দেখাবে, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। অ্যাকাউন্ট যে অপশনটা এটা হলো ইউজার নেমের ঘর এবং পাসওয়ার্ডের যে অপশনটা সেটা হলো পাসওয়ার্ডের ঘর। এটা আপনি সহজেই বুঝে যাবেন। আমরা এখানে ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে ডিফল্ট ইউজার নেম হিসেবে অ্যাডমিন ইউজ করতেছি। আমরা অন্য অন্য ডিভাইসের ক্ষেত্রে যেরকম ডিফল্ট অ্যাডমিন থাকে এখানেও ঠিক সেইভাবে ডিফল্ট অ্যাডমিন, বাট পাসওয়ার্ডটা কিন্তু ভিন্ন। অন্য অন্য ডিভাইসে পাসওয়ার্ড অ্যাডমিন থাকে, বাট আমাদের ডিভাইসের পাসওয়ার্ডটা হলো কোরলিং, CORELINK। এখানে যে লেখাটা রয়েছে CORELINK, এইটা হলো পাসওয়ার্ড। ইউজার নেমটা হলো অ্যাডমিন, অ্যাকাউন্টের ঘরে দিবেন অ্যাডমিন এবং পাসওয়ার্ডের ঘরে দিবেন কোরলিং। দেন লগইনে ক্লিক করলে বা এন্টার দিলেই এই ডিভাইসের ভিতরে আমরা ঢুকে যাব। আমরা চাইলে সেভ পারি অথবা চাইলে আমরা ডিনাই করতে পারি। আমরা এই লুক্রেটিভ আরেকটি ইন্টারফেস পেলাম, যেখানে সর্বপ্রথম যে ইয়াটা রয়েছে স্ট্যাটাসের একটা ঘর রয়েছে। সেখানে সর্বপ্রথম আমরা এখানে ডিভাইসের ইনফরমেশনটা পেয়ে গেলাম। সরাসরি ঢুকলেই আপনি এইভাবে ডিভাইসের ইনফরমেশনটা পাবেন এবং ল্যান ইন্টারফেস, ডান পাশেটা ল্যান ইন্টারফেস, তারপরে সিস্টেম টুলস, বিভিন্ন ইন্টারফেস রয়েছে এবং এখানে লগ আউটের একটি অপশন রয়েছে। ডান পাশে কোনায় একটি লগ আউটের অপশন রয়েছে এবং বাম পাশের কোনায় ঠিক ব্র্যান্ডিংটা রয়েছে কোরলিং ব্র্যান্ড। যাই হোক, আমরা ডিভাইস ইনফরমেশনে কী কী পেলাম, এখানে পেলাম ডিভাইসের টাইপ Xpon ONU, ডিসক্রিপশন Xpon ONU, একটি ম্যাক অ্যাড্রেস পেয়েছি, হার্ডওয়্যারের ভার্সন পেয়েছি, সফটওয়্যারের ভার্সন পেয়েছি, ম্যানুফ্যাকচার হয়েছে কিভাবে সেটা দেখতে পাচ্ছি। স্ট্যাটাস অনলাইন রেজিস্ট্রেশন স্ট্যাটাস হয়েছে অফলাইন, যেহেতু আমরা এটা কোনো ওয়েলটির সাথে কানেক্ট করিনি সেই কারণে অফলাইন। যদি ওয়েলটির সাথে কানেক্ট করতাম এখানে অনলাইন দেখাইতো। যাই হোক, এটা একটি চিপসেটের মাধ্যমে চলে, সিপিইউ আছে এর মধ্যে, যার কারণে এটার সিপিইউ রেটিং দেখাচ্ছে 1%, মেমোরি ইউজেস 16% দেখাচ্ছে। এটা 100% পর্যন্ত হতে পারে। এখানে কাস্টম ইনফরমেশন হলো কমন, মানে নর্মালি আসতে দেখি কমন। যাই হোক, আমরা তারপরে দেখতে পাচ্ছি এখানে আর্থ পোর্ট ইনফরমেশন আছে, মানে ইথারনেট পোর্ট। এখানে ETS মানে বুঝাইছে আপনাকে ইথারনেট পোর্ট, আর যে 45 দিয়ে আপনি যে কানেক্টরটা লাগান সেটা হলো ইথারনেট পোর্ট। এখানে যে গিগাবাইট যে একটা ইথারনেট পোর্ট রয়েছে সেটা এখানে লাগানো রয়েছে। যাই হোক, এখানে দেখাচ্ছে হলো 1000 Mbps, দেখেন 1000 Mbps পর্যন্ত পার সেকেন্ড দেখাচ্ছে। কারণটা কি, আপনারা তো নর্মালি ল্যাপটপের মধ্যে লাগালে 100 Mbps পান,
যেহেতু এটা গিগা ওয়েনু তার কারণে এখানে 1000 এমবিপিএস পর্যন্ত স্পিড দেখাচ্ছে। ফুল ডুপ্লেক্স লেখা, মোড রয়েছে ফুল ডুপ্লেক্স 1000 এমবিপিএস পর্যন্ত আপনি সার্ভিস পেতে পারবেন। লিঙ্ক আপ দেখাচ্ছে কারণ এই কেবলটা আমি আপ করে রেখেছি, যার কারণে কেবলটা আপ দেখাচ্ছে। যাই হোক, এখানে আমি যদি আমার ল্যাপটপের পোর্ট যদি 100 হতো, আমার ল্যাপটপটা যেহেতু গিগা বোর্ডের, যার কারণে আমি গিগা স্পিডটাই দেখতে পাচ্ছি। যদি 100 হতো 100 দেখাতো, কারণ হলো যে আপনি যে স্ট্যাটাসে লিঙ্কটা আপ হবে, যেমন আপনি যে রাউটারের মধ্যে লাগাবেন সেটা যদি রাউটারে গিগা পোর্ট থাকে তাহলে গিগা সার্ভিস পাবেন, আর যদি 100 পোর্ট থাকে তাহলে 100 সার্ভিস পাবেন। যাই হোক, তারপরে দ্বিতীয় ইনফরমেশনটা পাবেন আপনি অপটিক্যাল ইনফরমেশন। এখানে আপনার অপটিক্যালের যে ইনফরমেশনগুলো সেগুলো পাবেন, যেমন অপটিক্যাল সিগন্যাল কত পাচ্ছেন সেটা আপনাকে এখানে দেখাবে, RX TX এবং ওয়ার্কিং ভোল্টেজ, বেসিস কারেন্ট, এই সব দেখাচ্ছে। এখানে ওয়ার্কিং টেম্পারেচার কত আছে, 34°C পর্যন্ত আছে, আপ টু 10 থেকে 85°C পর্যন্ত রেফারেন্স ভ্যালুটা ওরা গ্যাদার করতে পারে। এবং TX ইনফরমেশনটা 0.5 থেকে 5 dBm পর্যন্ত নিতে পারে, যেটা RX কানেক্টিভিটির জন্য হয়, TX কানেক্টিভিটির জন্য হয়। এবং RX পাওয়ারটা যেটা -27 থেকে -3 থেকে -27 পর্যন্ত আপ হয়ে থাকে। এই ওয়েনুর সেন্সিটিভিটি হলো -3 থেকে -27 পর্যন্ত। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, আপনারা এই জিনিসটা দেখে রাখেন, এগুলো দেখে তারপরে ওয়েনু আসলে কিনতে হয়। যাই হোক, এটা বেস্ট পারফরমেন্সের একটি ওয়েনু, যার কারণে এভাবে আপনি আপ করতে পারবেন। আপনি 30 পর্যন্ত আপ করতে পারবেন, কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী এখানে -27 পর্যন্ত আপনি আপ করতে পারবেন। যাই হোক, আমরা অপটিক্যাল ইনফরমেশন, আমি যদি পণ লাগানো থাকতো সেক্ষেত্রে আমরা এখানে আরও যে অপটিক্যাল আরও ইনফরমেশনগুলো পেতাম, যেমন যেখানে অপটিক্যালের পাওয়ারটা দেখাতো -27 কত ডিবিতে আপ হয়েছে সেই জিনিসটা দেখাতো। যাই হোক, তারপরে সার্ভিস প্রোভাইডিং স্ট্যাটাস, এখানে সার্ভিস প্রোভাইডিং স্ট্যাটাস হলো কোন ওয়েলটি থেকে কিভাবে কানেক্টেড হয়েছে সেই জিনিসটা আপনাদেরকে দেখাতো। যেহেতু আমি ওয়েলটির সাথে কানেক্ট করিনি সেহেতু দেখাচ্ছে না। যাই হোক, আমরা ল্যান্ড পোর্টে চলে যাচ্ছি। ল্যান্ড পোর্টে যাওয়ার পরে এখানে আপনি চাইলে এই ঢোকার যে আইপিটা, ল্যানের যে আইপিটা, এই আইপিটা চেঞ্জ করে দিতে পারবেন। এটা আবার কি জিনিস, এটা অনেকে মনে করতে পারেন। এটা হলো আপনার যে আইপি, ডিফল্ট যে আইপি অ্যাড্রেস 192.168.100.1 দিয়ে আমরা ঢুকলাম, সেই জিনিসটা আপনি চেঞ্জ করে এখানে 99ও দিতে পারেন। আপনার ইচ্ছা, আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন যদি চান। যাই হোক, আমরা সিস্টেম কনফিগারেশনে চলে গেলাম। সর্বপ্রথম যে অপশনটা পাচ্ছি সেটা হলো রিবোট অপশন। এটা দিয়ে আপনি এই ওয়েনুটাকে রিস্টার্ট করতে পারবেন। জাস্ট আপনার অনেক সময় আপনি চান যে আপনার ওয়েলটি থেকে রিস্টার্ট করতে পারেন, বা পাওয়ার ডিসকানেক্ট করেও রিস্টার্ট করতে পারেন। এখানে চাইলে আপনি এই অ্যাক্সেসের মাধ্যমে আপনি রিস্টার্ট করতে পারবেন। তারপরে হলো কনফিগারেশন ফাইল, আপনার যদি আলাদা কোনো কনফিগারেশন ফাইল থাকে সেক্ষেত্রে সেই কনফিগারেশন ফাইলটা এখানে আপলোড করতে পারবেন। এবং ফার্মওয়্যার, অনেক সময় অনেকে ওয়েনু নিয়ে যায়, অনেক সময় ওয়েনুতে কোনো সমস্যাই থাকে না, শুধুমাত্র ফার্মওয়্যারের কারণে ওয়েনুটা অনেক সময় প্রবলেম করতে পারে। সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে যদি কোনো ফার্মওয়্যার চান, আমরা লেটেস্ট যে ফার্মওয়্যারটা রয়েছে ওয়েনুর, সেই ফার্মওয়্যারটা আপনাদেরকে প্রোভাইড করে থাকবো, এবং সেই ফার্মওয়্যার দিয়ে আপনি আপডেট করতে পারবেন। যাই হোক, রিস্টোর ডিফল্ট কনফিগারেশন, আপনি যদি ওয়েনুটাকে রিসেট করতে চান সেক্ষেত্রে আপনার এই অপশনটা প্রয়োজন হবে। রিস্টোর দ্য ডিফল্ট কনফিগারেশন, এখানে ডিফল্টে চাপ দিয়ে জাস্ট ওকে করে দিলে একদম ডিফল্ট যে কনফিগারেশনটা সেটা চলে আসবে, মানে ওয়েনু রিসেট হয়ে নতুন যেরকম ছিল সেরকম চলে যাবে। তারপর হলো মেইনটেনেন্স, যেখানে অপশনগুলো রয়েছে, স্টার্ট হার্ডওয়্যার ফল্ট ডিটেকশন, এখানে আপনি চাইলে হার্ডওয়্যারে কোনো ফল্ট রয়েছে কিনা সেটা আপনি স্টার্ট হার্ডওয়্যার ফল্ট ডিটেকশনে গিয়ে এখানে একটা রিমাইন্ডার পেতে পারেন। এবং এরপরের যে অপশনটা রয়েছে সেটা হলো ওয়েন্টি অথেন্টিকেশন, এখানে আপনি ওয়েন্টি অথেন্টিকেশনের জন্য পাসওয়ার্ড আছে সেটা আপনি দিতে পারেন। এবং এই যে সিরিয়াল নাম্বারটা রয়েছে সেটা স্টার মার্ক দিয়ে রয়েছে, 16 ডিজিটের একটা সিরিয়াল নাম্বার রয়েছে। যাই হোক, অ্যাডভান্স পাওয়ার ম্যানেজমেন্ট, এখানে অ্যাডভান্স পাওয়ার ম্যানেজমেন্টে দুইটি অপশন রয়েছে। আপনি এনার্জি সেভিং টিক দেওয়া থাকলে আপনার এনার্জি সেভিংস করবে, আর যদি টিক না দিয়ে দেন সেক্ষেত্রে এনার্জি
নর্মালের মতোই থাকবে। যাই হোক, মডিফাই পাসওয়ার্ড এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি চাইলে আপনার নতুন পাসওয়ার্ড এখানে দিতে পারেন। যেমন কোরলিঙ্কের একটা ডিফল্ট পাসওয়ার্ড আপনি সব সময় রেখে দেয়, অনেকেও আপনার এই অপশনটাকে যদি হ্যাক করে এটাকে করতে পারে। আপনি সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারবেন। ডিফল্ট যে পাসওয়ার্ড কোরলিঙ্কটা রয়েছে সেটাকে কেটে দিয়ে আপনি নতুন আপনার মন মতো আপনার নাম লিখতে পারেন, আপনার বার্থডে লিখতে পারেন, এইভাবে লিখে আপনি চেঞ্জ করতে পারবেন। আরেকটি বিষয়, লাস্টে যে অপশনটা রয়েছে ইন্ডিকেটর স্ট্যাটাস ম্যানেজমেন্ট, এখানে ইন্ডিকেটর স্ট্যাটাস ম্যানেজমেন্ট অন দিয়ে রেখেছি। এইটা হলো কি জিনিস, এটা হলো যে সামনে যে আপনি রেড লাইট, ব্লু লাইট, এই লাইটগুলো জ্বলে, এটা অন করার জন্য অন রাখতে হয়। আর যদি অফ করে দেন সেক্ষেত্রে ওই লাইটগুলো জ্বলবে না। এইটুকুই সমাধান। আরেকটি বিষয় হলো কীভাবে লাস্টে আমরা এটাকে লগ আউট করতে পারি, সেই জিনিসটা আমরা দেখে আজকের মতো এই কোরলিঙ্ক কনফিগারেশনটা শেষ করতেছি। কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে নক করতে পারেন। আমাদের নাম্বার দেওয়া থাকবে, চাইলে নাম্বারে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। কোরলিঙ্কের নেক্সট ভিডিওগুলোতে আপনাদেরকে সবাইকে কাছে পাবো ইনশাল্লাহ। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অ্যাক্টিভ থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।